যখন 30 পেরোনোর পর আমাদের কেরিয়ার মোটামুটি ঠিক জায়গায় দাঁড়িয়ে যায় তখন অতটা প্রবলেম হয় না। যখন 30 পেরিয়ে যাওয়ার পরও আস্তে আস্তে ধীরে ধীরে যখন 35 পেরোলো আমাদের কেরিয়ার ঠিকঠাক তৈরি হলো না, তখন আস্তে আস্তে আমাদের মনে বা ব্রেনে একটা প্রেশার পড়ে, আমরা চাপ অনুভব করি। আর এই চাপ থেকে আসে ডিপ্রেশন, হীনমন্যতা, হতাশা। এই যে আমরা যে 30-35 বছর বয়সটা অতিবাহিত করলাম, কি করলাম? অ্যাকচুয়ালি ফেলে আসা জীবনটাকে আমরা যখন ভাবতে বসি তখনই সমস্যা এসে দাঁড়ায়। আমরা যদি সময়টাকে অতিবাহিত করার আগে যদি ভাবতাম বা আমাদের লক্ষ্যটা যদি স্থির থাকতো, তাহলে আমাদের এতটা প্রবলেম হতো না জীবনে। এই 30-35 বছর পরে এসেও আমাদের কেরিয়ার নিয়ে ভাবতে হতো না। দেখো, তুমি আজকে যে পজিশনে আছো সেজন্য দায়ী তোমার অতীতের কাজটা, আর তুমি ভবিষ্যতে যেই পজিশনে থাকবে বা ভবিষ্যতের যে ফলটা হবে সেটাই বর্তমানের কার্যটা, বর্তমানের যে তুমি কাজ করবে। তো ওই জন্য সবসময় নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখো। আর যখন আস্তে আস্তে মেন্টালি প্রেশার তৈরি হয়ে যাবে, বিশেষ করে যাদের 30+ হয়ে গেছে, কেরিয়ার ঠিকঠাক এখনও পর্যন্ত দাঁড় করাতে পারোনি, তো তাদেরকে একটাই কথা বলবো, অতিরিক্ত ভেবো না। অতিরিক্ত ভাবনাটাকে মনের থেকে আউট করে দাও। অতীতটা কী হয়েছে সেটা ভুলে যাও। হ্যাঁ, অতীতে যে ভুলগুলো করেছো সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো। আর এখন যেহেতু তোমার 30 পেরিয়ে গেছে, 35-এর কাছাকাছি এসে গেছো, 40-এর কাছাকাছি এসে গেছো, তো মেন্টালি একটু প্রেশার অনুভব করছো, কিছুটা হতাশা এসছে মনে। সেই জন্য বলবো, কাজটাকে বড় করে দেখবে না। কোনো একটা কাজ তুমি কাজে মনোযোগ করলে বা কাজে নিয়োগ হলে বা কাজে নিজেকে নিয়োজিত করলে, তো সবসময় কাজটাকে ছোটো ছোটো একটা পার্টে করার চেষ্টা করবে। কাজটা শেষ পর্যন্ত কোনো দেখবে না বা ভাববে না যে কাজটাকে আমার মানে অতদূর কমপ্লিট করতে হবে। আগে একটা করে নিজের একটা রুলস রেগুলেশন তৈরি করবে, একটা টেবিল তৈরি করে নেবে যে আমাকে আজকের দিনে এই এতটুকু করবো, কালকের দিনে এতটুকু, এইভাবে করে একটা টেবিল সাজিয়ে নেবে। যখন ছোটো ছোটো পার্ট করবে না, তখন দেখবে অতটা প্রবলেম হবে না। আর রাস্তায় ধীরে 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 যখন কাজ করতে লাগবে, কাজটা যখন তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে, কাজকে যখন তুমি ভালোবেসে যাবে, দেখবে তখন আস্তে আস্তে ধীরে ধীরে তোমার যে মেন্টালি যে প্রেশারটা ছিল, তোমার মধ্যে যে হতাশা ধীরে ধীরে গ্রাস করছিল, তুমি যে ডিপ্রেশনে পড়ে যাচ্ছিলে, সেটা আস্তে আস্তে দূর হচ্ছে এবং একটা টাইম গিয়ে সেটা দূর হয়ে যাবে। তবে এক চান্সে লাভ দিয়ে কোনোদিন উপরে ওঠার চেষ্টা করবে না, কারণ যখনই তুমি সিঁড়িতে উঠতে যাও একতলা থেকে দোতলায়, তো একটা স্টেপ যদি ওঠো তাহলে তোমার ওখানে পড়ে যাওয়ার ভয় থাকে না। আর যখন তুমি একটা স্টেপ বাদ দিয়ে আরও 2 বা 3টে জাম্পিং করবে, লাভ দিয়ে ওঠার চেষ্টা করবে, তখন কিন্তু ওখানে তোমার ফল হওয়ার মানে ওখানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তোমার। তো এই জন্য যে কোনো কিছুকে পার্টে করার চেষ্টা করো, অবশ্যই সাফল্য আসবে। দেখো, সাফল্য কারো 2 দিন আগে আসে, আর কারো 2 দিন পরে আসে। 35 পেরিয়ে গেছে তো কী হয়েছে? আরে বস, জীবনের রাস্তাটা অনেক বড়, এতটা ছোটো না। তুমি যতটা সোজা ভাবছো ততটা সোজা না। জীবনের রাস্তাটা যদি এতটাই সোজা হতো তাহলে সবাই বিল গেটস হতো না, সবাই জুকেরবার্গ হতো না। জীবনের রাস্তাটা খুব কঠিন। সবই তোমার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করবে, তুমি কেমনভাবে দেখবে তোমার জীবনের রাস্তাটাকে। তোমার দৃষ্টিভঙ্গির উপর তোমার সাফল্য নির্ভর করে। তুমি যখনই অতিরিক্ত ভাববে তখনই তোমার মধ্যে হতাশা এসে গ্রাস করবে। অতিরিক্ত ভাবতে যাবে না। আর একটা জিনিস দেখো, লক্ষ্য রাখো কাজের প্রতি, একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে।